নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। বাঙালি হয়ে যদি সন্ধ্যের টিফিনটা একটু জমজমাট না হয় তাহলে আর বাঙালি হলাম কোথায়। সকালে লাঞ্চে একটু চিকেনের ঝোল বানিয়েছিলাম, সেখান থেকে কিছুটা বোনলেস চিকেন তুলে রেখেছিলাম যদি বিকেলে কিছু বানাতে পারি এই ভেবে। বিকেল হতে না হতেই ভাবলাম কিছু একটা বানিয়ে নেওয়া যাক। বোনলেস চিকেনগুলোকে নিলাম একটি পাত্রে, তারপর এর মধ্যে একে একে নুন, সামান্য গোলমরিচ, কিছুটা অরিগ্যানো, আমি অরিগ্যানোটা দিলাম একটু স্মেলের জন্য, আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। তারপর সামান্য আদা রসুন পেস্ট আর কিছু পরিমাণ ধনেপাতা আর পুদিনা পাতার পেস্ট, সবশেষে কিছুটা ভিনিগার দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আমি ম্যারিনেট করে এটাকে 3 থেকে 4 ঘন্টা রেখেছিলাম। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা 5-6 ঘন্টাও রাখতে পারেন। যত সময় ধরে রাখা যাবে চিকেনের পিসগুলো ততটা জুসি হবে। এবার তারপর 3-4 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি চিকেনের পিসগুলোকে বার করে নিলাম। এবার একটা পাত্রে একটা ডিম গুলে নিলাম, আর একটা পাত্রে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছিলাম জাস্ট হালকা করে কোট করবার জন্য। এবার চিকেনের পিসগুলোকে প্রথমে ময়দায় কোট করে নিলাম, তারপর ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আপনারা যে যেরকম শেপে তৈরি করতে চান সেভাবে তৈরি করে নিতে হবে। আমি এই প্রসেসটা সিঙ্গেলই করেছিলাম, আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। এবার এরকম করে আস্তে আস্তে আমি অনেকগুলোই গড়ে নিয়েছিলাম। এটা তৈরি হয়ে যাওয়ার পর যদি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেওয়া যায় তবে পুরো জিনিসটা ভালো করে সেট হয়ে যায়। আর যদি হাতে খুব কম সময় থাকে তাহলে সঙ্গে সঙ্গে ফ্রাই করেও নেওয়া যায়। আমি এখানে সেম পদ্ধতিতে আরেকটা তৈরি করেও দেখিয়ে দিলাম। এরপর একটা কড়াইতে কিছুটা তেল গরম করতে বসালাম, তারপর একে একে ফ্রাইগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে হালকা আঁচে 2 পিঠ ভালো করে ফ্রাই করে নিতে হবে। যদি একটু সময় নিয়ে ফ্রাইটা করা যায় তাহলে চিকেনটা ভেতর থেকে জুসিও থাকবে আর বাইরের কোটিংটাও ক্রাঞ্চি হবে। আমি আস্তে আস্তে হালকা ব্রাউন কালার ভেজে নিয়েছিলাম। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন ফ্রাই। সাথে পেঁয়াজ আর সস দিয়ে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।